আমাদের ঘরটা খুব বড় না, কিন্তু স্বপ্নগুলো খুব বড় ছিল। প্রতিদিন মাকে কষ্ট করতে দেখতাম, সে হাসি মুখে সব লুকিয়ে রাখত। সেই দিন বুঝেছিলাম এইভাবে আর চলবে না। ঘর থেকে বেরিয়েছিলাম কিছু একটা করব বলে। আমি বড় লোকের ছেলে না, আমি সেই ঘরের ছেলে যেখানে মা স্বপ্নটা লুকিয়ে রেখে আমাদের ইচ্ছেগুলো পূরণ করে। আজকে আমি ঘর ছেড়েছি পালানোর জন্য নয়, একদিন জিতে মার কাছে ফিরে আসবো বলে। মার হাতে যে দাগগুলো দেখেছি, ওইগুলো মার কাজের দাগ না, আমাদের ভবিষ্যতের দাম। তাই আজ বেরিয়েছি নিজের জন্য না, তার হাসিটা ফেরানোর জন্য। এই শহরটা অনেক বড়, কিন্তু কিছু স্মৃতি এখনো কিছু জায়গায় আটকে আছে। সবাই বলে সময় সব ঠিক করে দেয়, কিন্তু কেউ এটা বলে না যে সব ঠিক হতে হতে মানুষটাই পাল্টে যায়। আমি সবার সামনে বলি আমি ঠিক আছি, কিন্তু কিছু ঠিক থাকা কিছু বলার জন্য বলা হয়। হ্যাঁ মা, হ্যাঁ আমি ঠিক আছি। না না, সব ঠিক আছে, কোনো সমস্যা নাই। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি রাখছি। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে, কিন্তু কবে? স্বপ্ন দেখেছিলাম বড় কিছু করবো, কিন্তু এখন স্বপ্নটাই বড় হয়ে গেল। সবাই মনে করে আমি অনেক স্ট্রং, কিন্তু কেউ তো জানে না রাত আসলে আর ঘুম আসে না। বলছি দাদা, আমাকে এই সামনে পর্যন্ত একটু লিফট দিবেন? অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, একটাও গাড়ি আসে না। একটু যদি লিফট দিতেন অনেক ভালো হতো। হ্যাঁ, তোদের মতো ছেলেদের আমার অনেক চেনা আছে। তোদের মতো ছেলেরা লিপ চায় যে আমাদের মতো সাধারণ মানুষকে নিয়ে গিয়ে ফাঁসিয়ে দেয়। সব মানুষ এক হয় না ভাই। বলছি দাদা, একটু সামনে পর্যন্ত আমাকে নিয়ে যাবেন? দেখে তো মনে হচ্ছে তুমি স্টুডেন্ট, তোমার কাছে তত টাকা পয়সা বেশি নেওয়া যাবে না। 150 টাকা তো নিই, তুমি 100 টাকা দিবা। ঠিক আছে দাদা, আপনি যান, আমি যাবো না, আমি হেঁটে চলে যাবো। এই জায়গাটা নির্জন জায়গা, এখানে 50 কিলোমিটার মধ্যে কোনো গাড়ি পাবে না। ভেবে দেখো, তুমি যাবে তুমি থাকো, তাহলে আমি গেলাম। আজ হয়তো টাকা কম, কাল হয়তো বেশি হবে। আজ মানুষ পাশে নেই, কাল হয়তো গর্ব করবে। যে একা লড়তে শিখে যায় তাকে কেউ হারাতে পারে না। বি পজিটিভ।